দেখুন, আগেই দেখিয়েছিলাম যে ভোট ঠিক সময় হবে কি না তা নিয়ে কেসি নাগের পাটিগণিতের অঙ্কের মতো একটা গোদা হিসেব কিন্তু করা যায়। এর আগেও এই স্টুডিওতে আমরা করেছি। সেই হিসেবে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট পেছানোর যথেষ্ট আশঙ্কা রয়েছে। আমরা জানি যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা কত, 60,06,000। আর আজ শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বললেন যে আজই হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে চিঠি দিয়ে জানিয়েছেন যে এখনো পর্যন্ত বিবেচনাধীন 10,16,000 ভোটারের আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। এখন এই কাজটা করেছেন 501 জন জুডিশিয়াল অফিসার। সোমবার থেকে এদের সঙ্গে যোগ দিয়েছেন ঝাড়খণ্ড আর ওড়িশা থেকে আসা 100 আরও 200 জন জুডিশিয়াল অফিসার। অর্থাৎ এতদিন যে গতিতে কাজ চলেছে সেই একই গতিতে কাজ চললে অন্ততপক্ষে আরও 37 দিন সময় লাগার কথা। যদিও আবার বলছি, পাটিগণিতের সহজ হিসেবে এটা বলছি, এই 37 দিন সংখ্যাটা পাচ্ছি 701 জন জুডিশিয়াল অফিসার একই রকম গতিতে কাজ করেছেন এই গাণিতিক সূত্র ধরে। ডেডলাইন তো 7ই মে, তার মধ্যে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। আমি বলছি, এই নিয়েই কি তৃণমূল আশঙ্কা করছে? কারণ আজকে ভোট পেছানোর আশঙ্কার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় আমরা শুনতে পেয়েছি। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। অরূপ, আশঙ্কা কি এই কারণেই যে অঙ্কটা এখনো বেশ জটিল এবং অনিশ্চিত রয়ে গেছে?